এই গ্রামটা আসলে সবার কাছে সাধারণ, কিন্তু এখানে লুকিয়ে আছে কিছু অসাধারণ গল্প। একটা স্কুল, কিন্তু তার সামনে দাঁড়িয়ে আছে দুইটি সম্পূর্ণ আলাদা স্মৃতিসৌধ। একটা যেন আমাদের ইতিহাসকে বলে দেয়, আরেকটা যেন আমাদের ভালোবাসা শেখায়। গ্রামে আছে এক বাজার, যেটা শুধু কেনা বেচার জায়গা নয়, এখানে মানুষের জোরে স্মৃতি গড়ে ওঠে আর এক টুকরো জীবনকে জীবন্ত করে তোলে। আর এই সব কিছুর মাঝে দাঁড়িয়ে আছে পাগলাহাট মনছুরি বিদ্যালয়। তার নামটা যেন মজার, গল্পগুলো কিন্তু তার থেকে বেশি চমক প্রদর্শন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো পাগলাহাট মনছুরি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়। সেই সঙ্গে আপনারা আজকে দেখতে পারবেন পাগলাহাট বাজার। ঘুরে দেখাবো সম্পূর্ণ এই এলাকাটি। তাহলে চলুন শুরু থেকে শুরু করি আজকের ভিডিও। আমার বাড়ি রংপুর, মুখে ভাওয়াইয়ার সুর। আমার বাড়ি আইসেন বন্ধু, খাবার দিমো চিটাগুর। আরে আমার বাড়ি আইসেন বন্ধু, খাবার দিমো চিটাগুর। রংপুর বিভাগের মিঠাপুকুর উপজেলা। এই মিঠাপুকুর উপজেলার মাঝে দাঁড়িয়ে আছে পাগলারহাট বাজার। পাগলারহাট প্রবেশ করলে প্রথমে যেটা চোখে পড়ে সেটা হলো দুইটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান। পাগলারহাট মনছুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1988 সালে। সেই থেকে অবিরত শিক্ষা দিয়ে যাচ্ছে এই সুন্দর বিদ্যালয়। এই বিদ্যালয়ের পাশে অবস্থিত চারদিকের অনেক সুন্দর গাছপালা বিদ্যালয়কে আরো অনেক বেশি সুন্দর করে তুলেছে। সেই সঙ্গে পড়ার মনোযোগী করে তুলেছে এই সুন্দর বিদ্যালয়টি। এই বিদ্যালয়ের পাশে অবস্থিত পাগলারহাট মনছুরি উচ্চ বিদ্যালয়, যার যাত্রা শুরু হয়েছিল 1995 সালে। দুইটি স্কুল একে অপরের পাশে অবস্থিত, যেন একসাথে হাতে হাত ধরে জ্ঞান ছড়িয়ে দিচ্ছে। এই বিদ্যালয়গুলোর প্রতিটি এলাকাবাসীর ভালোবাসা এক কথায় অসাধারণ। এখান থেকে শত শত শিক্ষার্থী বের হয়ে দেশের বিভিন্ন স্থানে সম্মানের সাথে কাজ করে চলছে। সকালবেলা স্কুল শুরু হয় ঘন্টা পড়লে আশপাশের পরিবেশটা যেন এক নতুন প্রাণ। শিশুরা ব্যাগ পিঠে করে হেঁটে চলে আসে, কারো হাতে বই, কারো হাতে চোখে স্বপ্ন। স্বপ্ন দেখতে দেখতে চলে আসে এই সুন্দর বিদ্যালয়ে। প্রবেশের মুখে দেখতে পারবেন দুইটি স্মৃতিসৌধ। এই বিদ্যালয়ের প্রাঙ্গণে সবচেয়ে নজর কাড়ায় জিনিস দুটি হলো স্মৃতিসৌধ। এই পাগলাহাট আসলে আপনারা দেখতে পারবেন সুন্দর দুটি স্মৃতিসৌধ, যেটি দেখতে অনেক বেশি সুন্দর এবং আপনারা দেখলে অনেক বেশি খুশি হবেন। সৌন্দর্যের দিক দিয়ে এই পাগলাহাট মনছুর উচ্চ বিদ্যালয় অনেক বেশি সুন্দর। আসতে পারেন, ঘুরতে পারেন এই সুন্দর বিদ্যালয়ে। দুইটি আলাদা রকমের আলাদা নকশা, কিন্তু এখানের একটাই উদ্দেশ্য, আমাদের ঐতিহাসিক আর আত্মত্যাগকে স্মরণ করা। একটি স্মৃতিসৌধ হয়তো আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরব গাথা বহন করে। স্মৃতিসৌধগুলোর রং, গড়ন আর তাদের ঘিরে থাকা বাগান সব মিলিয়ে একটি অপূর্ব দৃশ্য পরিবেশকে তৈরি করে, বাচ্চাদের মাঝে মাঝে এই ছায়া এনে দেয়। এই সুন্দর বিদ্যালয়ের পাশে অবস্থিত আখড়ারহাট নদী। এই সুন্দর বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটি নদী। এই পাগলারহাট অবস্থিত 8 নং চ্যাংমারি ইউনিয়ন পরিষদ, যেটি অন্তর্গত মিঠাপুকুর উপজেলায়। আমরা এখন আপনাদের নিয়ে যাব পাগলারহাট বাজারে। চলুন যাওয়া যাক সেখানে। বিদ্যালয়ের পাশে রয়েছে প্রাণবন্ধ আর সজীব এক জায়গা, পাগলারহাট বাজার। এই বাজারে শুধু কেনা বেচার জায়গা না, এই গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের অংশ। সকালবেলা ভোরে যখন বাজার হাঁটলে একদিকে শোনা যায় সবজিওয়ালার ডাক, আরেকদিকে দেখা যায় কাঁচা তরকারি, দেশি মুরগি আর নতুন ধান নিয়ে আসা কৃষকদের ব্যস্ততা। বাজারে যেমন আছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, তেমনই আছে চায়ের দোকান, হারবাল তেলের দোকান, আর এমনকি মাঝে মাঝে দেখা যায় মোবাইল সার্ভিসের স্টোর। এই বাজার ঘিরে যেন জীবনের সমস্ত গতি। বাজারে দেখা যায় নানান ধরনের মানুষ, নানান ধরনের পেশা। এই বাজারে অবস্থিত সুন্দর একটি মসজিদ। পাগলারহাট নামটা শুনলেই হাসি পায়, কিন্তু এখানে এসে মনটা ভরে যায়। বিদ্যালয়, স্মৃতিসৌধ আর বাজার সবকিছু মিলে এটা যেন একটি নিখুঁত গ্রামীণ চিত্র। এই ছোট জায়গায় প্রতিটা কোণে যেন বলে আমার ছোট শহর, কিন্তু আমার গর্ব অনেক বড়।
তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, সেই সঙ্গে করতে পারেন শেয়ার। একটি কথা মনে রাখবেন, দেখতে হলে জানতে হলে ফলো করতে হবে আমার এই সুন্দর বৃষ্টি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।